আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও একটি নতুন মোটর এবং নতুন সার্ভো সিস্টেম নিয়ে কথা বলবো। এখানে সার্ভো ড্রাইভটি যদি আমরা দেখি, এটি ইমারসনের। এর আগেও আমরা একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছিলাম। সো এইটাতেও আমরা দেখাচ্ছি যে আসলে এটি কি প্রবলেম বা এই ধরনের আসলে ডিভাইসগুলো রিপেয়ার করা বা এই ধরনের অভিজ্ঞতা আসলে কীভাবে আসলে পেয়ে যাবেন। ইউটিউবে আসলে এই ধরনের জিনিসগুলো দেখানো হয় না, কারণ অনেকটা হাইড রাখা হয়, কারণ এগুলো কাস্টম প্রোডাক্ট। তো মূল বিষয় হলো এই জিনিসগুলো আসলে বড় কোম্পানিগুলো প্রতিদিন আপডেট করার কারণে মেশিন কোম্পানিগুলো যেটা হয়, প্রতিদিন তো নতুন কোম্পানির মেশিন কিনতে পারে না বা নতুন মডেলের কিনতে পারে না। সো এইখানে একটা ঝামেলা হয়ে যায়। আর এইখানেই কিছু কোম্পানি তৈরি হয় যারা মূলত প্রোডাক্ট কাস্টম করে, মানে আপনার একটা জিনিসকে দেখে সেটাকে হুবহু ক্লোন করা এবং ক্লোন করে এটাকে বাজারে বিক্রি করে নিজেও একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা, যাতে করে পুরোনো মেশিনগুলো গরিব বা আমাদের দেশের লোকাল কান্ট্রিগুলো যেমন থাকি বা বাংলাদেশের মতো জায়গাগুলোতে আসলে ওই মেশিনের যেই ইউজার তারা জানি আসলে এই সিস্টেমটা ব্যবহার করার ক্ষেত্রে প্রবলেমে পড়লে অ্যাভেলেবেল যেই জিনিসটা বাজারে পেয়ে যাবে সেটা জানি একই হয়। আর কোম্পানিগুলো তো মূলত নতুন টেকনোলজি নিয়ে চিন্তা করে, কারণ তারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে। বাট ওয়ার্ল্ড ওয়াইড আসলে একই ধরনের প্রোডাক্ট তো আসলে এরকমটা না যে ব্যবহার করে। যেমন ধরেন আপনি যদি মনে করেন যে শাড়ির কাপড়ের একটা মেশিন আপনি ব্যবহার করবেন, সেটি ধরেন প্রিন্টিং মেশিন যার মাধ্যমে 3 পিস প্রিন্ট করা হয়। সো এটি যদি ইতালিতে বসানো হয়, ইতালিতে যদি এরকম একটি মেশিন সেল করা হয়, ইতালির মানুষ কি আসলে 3 পিস পরে না? তাইলে আপনি ওই মেশিনটা ইতালিতে গিয়ে পাবেন না, বা ওইখানে আসলে গেলেও এই দেশ থেকেই এক্সপোর্ট হবে এরকমটা, রাইট? সো ওইখানে তো আসলে একটা মেশিন চলে গেছে। এখন ওর আশেপাশ থেকে যদি কেউ চায় ওই একটা মেশিন অথবা 10টা মেশিনের জন্য যদি কাস্টম প্রোডাক্ট বা তার আশেপাশে আরও যে দেশগুলো আছে, এখানে যদি এমন হয় যে 3-4টা দেশে মোটামুটি মেশিন আছে, বাট আর বাকি আমাদের মিডল যে মাঝখানে যারা আছে এদের কাছে ব্যবহারযোগ্য প্রোডাক্ট না, তাইলে ওইখানে বসে কেউ চাইলেই ওই প্রোডাক্টটা কাস্টম করে ওই 10টা কোম্পানিকে সাপোর্ট দিতে পারে, রাইট? এরকমই একটা প্রোডাক্ট এইটা ইমারসনের। এটার অরিজিনালটা নিয়েও আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে। অরিজিনালটা বলতে এর সাথে ব্রেক বা এই মোটরটার মডেল এইটা অন্য কোম্পানির, সেম ইমারসনের অরিজিনালটা যেটা আছে তারা এটাকে ডিজাইনে চেঞ্জ করছে। মানে ইন্টারনালি এদের যেই প্যারামিটার যদি দেখাই, এইখানে আছে এর মডেল নাম্বার হলো, আমরা আগেরটা নিয়ে কথা বলছিলাম ভিডিওতে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে মডেল নাম্বার পেয়ে যাবেন। এইটা হলো MTX, তারপরে হলো গিয়া এটা MTX F400 মেবি, সরি F40E3E, এটি একই মডেলের। আর এখানে লেখা আছে MN, তারপরে FRD। এগুলো আসলে সার্ভো ড্রাইভের প্যারামিটার, বিভিন্ন প্যারামিটার, আমি বিভিন্ন প্যারামিটারের যে ভিডিওগুলো আছে আমাদের দেওয়া ওখানে বলা আছে। এরপরে দেওয়া আছে এদের কোড। মূল বিষয়টা হলো কি ভাই, এক একটা লোক, এক একটা কোম্পানি, এক একটা ব্র্যান্ড তাদের নিজস্ব কিছু ভাষা তৈরি করে, যা দিয়ে তারা নিজেরা তাদের জিনিসটাকে ফাইন্ডিং করতে পারে। কারণ ক্লোন করার মতো লোক তো আসলে পৃথিবীতে বসেই থাকে, বা ওই কোম্পানির থেকেও ওই কোম্পানির যারা আসলে ইঞ্জিনিয়ার বা ওই কোম্পানির যারা প্রোডাক্ট সেল করতে সাহায্য করে, তারাও কেননা চাবে একটা প্রোডাক্ট কাস্টম করে বাজারে সেটাকে সস্তায় বিক্রি করে তার ভ্যালু বাড়ায় নিতে, বা তার একটা নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করতে। এটাই আসলে মূল বিষয়। আর কোম্পানিগুলো ওই জন্যে তো চাইলে প্রোডাকশনে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের সিস্টেম, ডিজাইন সিস্টেম এগুলো হাইড রাখতে পারবে না, কারণ এগুলো তো কারো না কারো হাতে দিতে হবে ডিজাইন করতে বা পুরো রেডি করতে, বানাতে, মেকিং করতে, তাই না? সো এরকমই কেউ আছে এগুলোকে বিক্রি করে এবং এগুলোকে অরিজিনাল মেশিনের সাথে সুন্দর করে কানেক্ট করে ব্যবহার করা যায়। বাট এগুলো যেই দেশ থেকে আসলে এটার অরিজিনাল প্রোডাক্ট সেল হয়, সেইখান থেকে এটার কপি প্রোডাক্টটা সেল হয়। কপি মিন এই যে এটি সরাসরি ফ্যাক্টরি ডিজাইনের মেশিনের মাল না, মানে ফ্যাক্টরি মোটর না, যেটা মূলত এই মুহূর্তে এই কোম্পানি দিচ্ছে, ইমারসন কোম্পানি। ওকে, ওরা আপডেট করে নিচ্ছে মোটরে, এবং এই মোটরকে আরও লাইফ টাইম বাড়িয়ে, ধরেন ওরা নিজেরা এটাকে 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। বাট আপনি যখনই আপনার মেশিনে এটাকে নিয়ে আসবেন, তখন সেই মেশিনে লাগানোর জন্য সেটিকে গিয়ার বক্স, সেটির যে গিয়ার বক্সের যেই এসিও অথবা সেখানে যে ড্রাইভ লাগানো আছে সেটার যেই আসলে ভার্সন, এগুলো চেঞ্জ করতে হবে। বা এর যে আসলে অন্যান্য যে পার্ট, এর যে ফ্লান্স টাইপ, এর যে নাট বোল্টের ছিদ্র, এগুলোকে চেঞ্জ করতে হবে। তবেই এটার যেই ভার্সন আপডেট আছে সেটা আপনি ওইখানে ইনস্টল করতে পারবেন। এটা একটা ঝামেলার কারণে কোম্পানিগুলো মূলত এই প্রবলেম উপরে থাকে কি, সেম টু সেম ডিভাইস খুঁজে, আর এইখানেই ওই ধরনের ম্যানুফ্যাকচারাররা আসলে ফায়দাটা নিয়ে থাকে। সো আমরা রিপেয়ার করে দিচ্ছি এটাকে বাংলাদেশে। আর এটি গার্মেন্টসের একটি মেশিন, রিপেয়ার করে দিচ্ছি, এবং এটি বলতে পারি আমরা গ্যারান্টি সহ রিপেয়ার করে দিব, যাতে আপনারা এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আর এটা নন রিপেয়ারিং প্রোডাক্টও না। আবার যদি আমরা বলি যে এটিকে রিপেয়ার করতে যে আসলে সূক্ষ্ম ব্রেনের ছাড়াও যে আসলে জোড়াজুড়ি বা খুলে লাগালেই হবে এরকমটাও না। ওকে, এখানে আমাদের স্পেয়ার পার্টস থাকে, যা মূলত স্পেয়ার আইটেম, মানে এর যে আসলে কয়েকটা পার্ট আমরা ওই ভিডিওতেও বলছি, সেখানে আছে রোটর, ম্যাগনেট, ব্রেক, বেয়ারিং, ব্লক বা কাভার, এরপরে ওয়েন্ডিং, এরপরে ভিতরের কোর, এরপরে যে আছে ইনকোটার ফিডব্যাকের মতো সার্ভোর
মেইন ব্রেন বা সার্ভোর যে আসলে মেইন কি বলা হয় স্টেমিনা বা শক্তি, এটা হলো এই ফিডব্যাক সেন্সর। ওকে, সো এইটা এই যে এইখানে দেখতে এরকমটা দেখেন, এটা মূলত আমরা আসলে খোলার পরে দেখতে পাই যে এই ইনকোডারটা কাস্টমার হয়তো কোথাও রিপেয়ার করার চেষ্টা করছে, যে জন্য এটার যে আসলে ইনকোডার যে কোয়ালিটি দেখতে একেবারেই বাজে বা কালিকুলি দিয়ে ভরা লাগছে। আর এখানে আমাদের রং করা হয়েছে, আমরা মনে করছিলাম যে এটা ফিক্সড করা আছে, মানে এটা অরিজিনাল পজিশনিংয়ে আছে। আপনারা যারা আসলে এই কাজটা ভবিষ্যতে ধরবেন তারা মনে রাখবেন যে সার্ভো ড্রাইভ প্রোগ্রামিং করা যতটা সহজ বা কঠিন, তার কয়েকশো গুণ বেশি কঠিন একটি সার্ভো মোটরের এই সামান্য ফিডব্যাক সেন্সরকে ইনস্টল করা। এরপরে আবার এটিকে বাঁচিয়ে রাখার জন্যে বা লাইফ টাইম বা একদিন পরেই নষ্ট না হয়ে যায় সেইটা করার জন্যে এখানে আরও বেশি গভীরে গিয়ে কি বলা ব্যালেন্সিং করা লাগে। ওকে, এই জিনিসগুলোকে নিয়ে কাজের অভিজ্ঞতা আপনার না থাকলে ভুলেও এটাই ধরার দরকার নেই। যদি ধরেন আসলে ধরেন আপনাকে এই মোটরটা যেখানে রিপেয়ার করার চেষ্টা করছে বা যিনি আসলে এই ফ্যাক্টরিতে রিপেয়ার করার চেষ্টা করছে তারা মূলত এটা খুলছে। সো এইটা খুলে জাস্ট তারা কি করছে, তারা এটিকে ট্রাইং করছে রাইট। তারা যে খুলছে হয়তো এই কাভারটা ভেঙেই ফেলছে। দেখেন এই কাভারটা খুলতে গিয়ে, এটির অরিজিনাল ইনকোডার আপনারা জানেন, আমার ভিডিওতে দেখছেন, খুলতে গিয়ে ভেঙেই ফেলছে, যার জন্যে তারা এটিকে ফিক্স করার জন্য তারা আবার এই যে এর মতো একটা কি করছে, এর মতো শিট দিয়ে কাভার বানাইয়া কষ্ট করে লাগায়া বুঝাইয়া দিতে হয়েছে কাস্টমারকে, বা নিজে আসলে ট্রাই করার চেষ্টা করছে। কারণ এটা খোলার জন্যে যেই স্টেপ ফার্স্ট সেটা তারা এখানে দেখতে পায়নি, তারা এই নাট দুইটাকে খুলছে, অথবা তারা খোলার জন্য জোর করতে গিয়ে এই শিটটাকে কেটেই ফেলছে কেচি দিয়ে। এখানেও এরকমের শিটই থাকবে, সো এটাকে কেটে ফেলছে। এখন কেটে ফেলার পরে তাদের আসলে চিন্তা রিপেয়ার করতেই হবে। সো কেটে ফেলার পরে কী করছে, এখন তো এটাকে ফিক্সড করতে হবে। তারা জানে খুলতে পারলে লাগাইতে পারবো, কিন্তু লাগানোর সময় যে আসলে পজিশনিং বা এই ব্যাপারগুলো কাজ করে বা সফটওয়্যারের মতো জিনিসগুলো আসলে মোটরের সাথে কানেক্টেড থাকে, এটা তাদের ধারণার ভিতরে বা তারা হয়তো বা খুলে দেখার চেষ্টা করছে হয় কি না। ওকে, এটা এক্সপেরিমেন্ট করার মতো প্রোডাক্ট না। সো এইখানে এটা কাভারটা পরে বানায় নিতে হয়েছে, শিট দিয়ে তারা বানায় দিয়েছে দেখেন। তারপরে এই শিটটাকে আবার টাইট করে গ্রাউন্ডিং করার জন্য, মানে পাওয়ার জন্য এখানে রঙের মতো জিনিসটাকে উঠিয়ে আবার এখানে তাতাল ব্যবহার করে সোল্ডারিং করে দিছে, যাতে এর যেই এফজি এর যে আসলে গ্রাউন্ডিং এই আমাদের ইনকোডারের সেটি জানি সেটা পায়। ওকে, এখানে এটা দেখতে পাচ্ছেন এই। সো এটা আমরা প্রথমে ধরতে পারিনি, কারণ আমরা মনে করছিলাম যে এটা রিপেয়ার করা হয়নি, কিন্তু এটাকে এই কাভারটা শুধু না, তারা এইটার যেই কাভারটা আছে, এই যে ইনকোডারের যে কাভারটা আছে সেটিও খুলেছে এবং এটিকেও চেঞ্জ করে ফেলেছে, মানে এটিকেও লোকেশন চেঞ্জ করে ফেলেছে যাতে এটি আমাদের মতো কাছে এসে ধরা খায়। এবং আবার যেটা হয়, এর যে একটা স্টিকার থাকে, এর যেই ফিডব্যাক সেন্সরের যে একটা স্টিকার থাকে, এই স্টিকারটা মূলত একটা অরিজিনাল অবস্থা থাকে এই মোটরের সম্পর্কে জানার জন্য। ওকে, যে ফিডব্যাক পিপিআর কত, সো সেটাকে কী করছে সে এখান থেকে উঠিয়ে ফেলে দিছে। হয়তো সে এটার আসলে ডাটাটা আমাকে বা আমার মতো যিনি দ্বিতীয় পার্সন কাজ করবে তিনি যিনি না পায় সেটা চেষ্টা করছে, বাট যিনি এই মোটরের প্রত্যেকটা পার্ট মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল থেকে অটোমেশন এবং অটোমেশন থেকে সফটওয়্যার আর সফটওয়্যার থেকে ইনস্টলেশন, এই পাঁচটা বিষয়ই জানে, তাকে তো আসলে ইনকোডারের কাভার ফেলে দিয়েও আটকে রাখা যাবে না, তাই না? তিনি কোনো না কোনো ওয়েতে এটা বের করে ফেলবে। আর যদি সে ফার্স্ট টাইম যদি হয়, আর যদি এমনটা হয় যে সে এটি আগে কখনোই খুলেনি, তবে এই কাজটা সে করবে। আর যদি খোলার অভিজ্ঞতা থাকে, সে তো জানে এটার ভ্যালু কত, এটার মান কত, এটার পার্ট নাম্বার কত। তো এখানে লুকিয়ে রাখার কি আছে জানি না। যাই হোক, এখানে এরপরে আমরা দেখতে পাই কাভার, ব্যাক কভার দুটি, আর এখানে দেখতে পাই ব্রেক। সো এই ব্রেকটি হলো কেএভি কোম্পানির, কেএভির মতো বিশ্বসেরা ব্র্যান্ড, যা 24 ভোল্টের একটি 15 ওয়াটের একটি ম্যাগনেটিক ব্রেক। কারণ এই ব্রেকটি দেওয়ার কারণটা আমি আপনাদের যদি বুঝাইয়া বলি, যদি আমরা এখানে পাশে আমাদের কাছে এই সেম জিনিসটা আছে, দেখেন এইখানে এইটাই যেমন যা আছে এটার ভিতরেও তা আছে। এটি একটি রোটর, এটিও আমাদের স্পেয়ার ইনপুট করা, মানে এটি আসলে কয় পোল, কত ওয়াট, এবং মূল বিষয়টা হলো এটি একটি প্যানাসোনিকের পার্ট। ওকে, এখানে আমরা রিসলভার লাগাবো বা আমাদের ফিডব্যাক যেই আমরা জানি ইনপুটারের ভিতরে যে গ্লাস থাকে সেটি লাগাবো এবং নতুন মোটরে সেট আপ করে দেবো। যখন দেখবো আমরা এই বিয়ারিং অথবা হাউস খেয়ে গেছে, কারণ হাউস খেয়ে গেলে এটি বাংলা মোটরের মতো ওয়ার্কশপ থেকে কাজ করিয়ে নিলে চলে না। ওকে, এই জন্য এগুলো ইনপুট করা। আর এটা আমাদের একটু ওপেন রাখার কারণে জং ধরে গেছে, বাট এটা কিন্তু একদম নতুন। ওকে, এটা কিন্তু একদম নতুন, কখনোই ব্যবহার হয়নি। দেখেন কাঁচা, একদম নতুন। ওকে,
এখানে আমরা এটা এরকমটা এইটার জন্য করে নিয়েছি। আমরা প্রথম মোটরটি যখন এটি সার্ভিসের জন্য আমরা পাই এবং যখন আমরা এটাকে স্টাডি করি এবং জানতে পারি যে এটি রিপেয়ার বাংলাদেশে কেউ করে না, তখন যেটা হয় আমাদের প্ল্যান বড় করে ফেলি আমরা। হ্যাঁ, আমরা কেননা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর মতো লং টাইম সার্ভিস দেওয়ার প্ল্যানিং করি। আর লং টাইম সার্ভিস মিন স্পেয়ার পার্টস পাওয়ার। ওকে, আপনাকে স্পেয়ার পার্টসের ক্ষমতা রাখতেই হবে। আর স্পেয়ার পার্টস যখন আপনি রাখবেন তখন বাজারে অথবা ফিল্ডে কয়টা ডিভাইস মডেল অনুযায়ী চলতেছে সেটা আমার জানা লাগবে। সো এখানে দ্বিতীয় ভিডিওর কারণ বলছিলাম যে এটা মডেলটা আলাদা এবং দেখেন এটা নেম প্লেটটাও আলাদা। এই নেম প্লেট মানে এখানে নাইকের এই নেম প্লেটগুলোর কারণে আমরা আর একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ ডাটাই কিন্তু এক। ওকে, সো এটা এখন কি করা যায়? এটার তো কয়েলটা, এই যে আমরা এটার যেই ব্রেক কয়েলটা দেখতে পাচ্ছি, এটি ব্রেকিং যেই সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে এটি আসলে একটি ফল্ট এবং ওল্ড সিস্টেম। ওকে, এই মোটরটি কিন্তু ব্রেক করে, বাট এই মোটরটি কোনো ব্রেক কয়েল লাগানো নাই। খেয়াল করছেন? এর মূল কারণ কি জানেন? এটি মূলত একটি সার্ভো কৌশল বা সার্ভো সিস্টেম এবং মোশন সার্ভো ড্রাইভ। ওকে, এর যে ইনকোটার, এর যেই আসলে কি বলে ম্যাগনেটিক ফিল্ড বা এই যে স্থায়ী কয়েল বা এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে এটার ভিতরে যে আসলে কয়েল লাগানো হয়েছে, ম্যাগনেট লাগানো হয়েছে, এগুলো সবই একটি কোম্পানি ম্যানুফ্যাকচারিং। বাট এটি যদি আপনি দেখতে যান, এটি মূলত একটি ভেক্টর কন্ট্রোল ড্রাইভ, যার পিছনে ইনকোটার লাগায়া এটাকে কি করা হয়েছে, সার্ভো ড্রাইভ বানানো হয়েছে। মানে আপনার কাছে একটি এসি মোটর আছে যেটি আপনি পিএম মোটরে কনভার্ট করলেন প্রথমে। সেটি আপনি এটির যে রোটর আছে সেটির ভিতরে আপনি এখন ফিল্ড, এটার ভিতরে যে আর্মেচারটা থাকবে, সেই রোটরটা থাকবে, রোটরের ভিতরে যেই আসলে ম্যাটেরিয়াল থাকে সেটাকে ফেলে দিয়ে আপনি এখন নতুন করে কি করছেন, এটার ভিতরে স্থায়ী ম্যাগনেট লাগাইছেন এবং আপনি ভালো মোটর বুঝেন সেই জন্য এটা করতে পারছেন। তখন এটা করার পরে যখন আপনি এই ওয়েন্ডিংটা সেইটার সূত্র ধরে করবেন তখন এটি পিএম মোটর বলা হয়, মানে পার্মানেন্ট ম্যাগনেট মোটর। ওকে, সো এখন এটা হয়েছে পার্মানেন্ট ম্যাগনেট মোটর। যদি আপনি চান এই পার্মানেন্ট ম্যাগনেট মোটরটিকে এখন ফিডব্যাক সেন্সর লাগাবেন, মানে আপনি এই মোটরটির পজিশনিং সবসময় মনিটরিং করবেন, তবে আপনাকে যেটা করতে হবে এই পিএম মোটরকে এখন আপডেট করে একটি ইনকোটার লাগাইতে হবে যাকে বলা হয় ফিডব্যাক সেন্সর। আমরা বলেছিলাম এই ফিডব্যাক সেন্সর যখন আপনি এখানে লাগাবেন তখন এটি হয়ে যাবে সার্ভো সিস্টেম। মানে আপনার এখন সে তার পজিশনিং, তার সম্পূর্ণ মোটরের যে আসলে অপারেশন, ইন্টারনাল যেই ডাটা, সেগুলো এই 3 তারের মাধ্যমে ইলেকট্রিক্যাল ভাষায় ড্রাইভের মতো একটা স্মার্ট ডিভাইসকে কনভার্ট করে পাঠাইতে পারবে এবং দুইজনের ভিতরে একটি কঠিন পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের সম্পর্ক তৈরি হবে। বাট এই ইনভার্টারটা যখন ছিল না তখন এটি কখনোই পসিবল ছিল না। শুধুমাত্র এটি কম বিদ্যুৎ খরচ করে পার্মানেন্ট ম্যাগনেটের সাহায্যে এটি স্থায়ীভাবে একটু লং টাইম বেড়ে যাওয়া এবং যেটা হলো এটা কারেন্ট বিদ্যুৎ বিল খরচ কমে যাওয়া এবং মোটরের যেই আসলে স্টেপ বা এর যে পজিশনিং এটাকে 90% কন্ট্রোলে নিয়ে আসা। এটা দেখবেন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় পিএম মোটর, বড়। হ্যাঁ, আপনারা পিএম মোটর সম্পর্কে যারা জানেন, পার্মানেন্ট ম্যাগনেট মোটর, রিক্সার যেমন আছে বিএলডিসি মোটর। ওকে, সো এরপরে এই মোটরটি আপনার এর আগে যদি মানে আপনি যদি এখানে ম্যাগনেট না লাগান, ম্যাগনেটটা যদি লাগায় এখানে স্থায়ী না করেন, তবে সেটি থাকে ইন্ডাকশন মোটর। সো এটি একটি ইন্ডাকশন মোটর কয়েল যে আপনি আমাদের দেশে বাংলাদেশে ওয়েন্ডিং করার মতো মনে হচ্ছে না আপনাদের? এটি এই দেখেন না, আপনার কি মনে হয় এটি একটি কোম্পানি ওয়েন্ডিং? কখনো না। আমি আপনাদেরকে যদি দেখাই কোম্পানি কিভাবে মোটর ওয়েন্ডিং করে, নিয়ে আসো ওই সাদা একটা কয়েল আছে দেখো, ছোট সিলভার কালার, দেখো, নিয়ে আসো। সার্ভো মোটর মূলত এটি হলো একটি সার্ভো মোটর। দেখেন, এটি হলো একটি সার্ভো মোটর, যা এটিও একটি কোনটা, ওই যে আমরা যে বললাম যে আমরা রোটর স্পেয়ার নিয়ে আসছি, সেখান থেকে এই সার্ভো মোটরটি কয়েল বা এটার যে ওয়েন্ডিং। তো এটি যদি দেখতে চান আপনারা তাহলে এভাবে দেখতে পারেন। এই দেখেন কত সুন্দর এবং কত অত্যাধুনিক মেশিনের ভিতরে এই ওয়েন্ডিংটা করা হয়েছে এবং এর যে আশেপাশে পেস্ট, এর যে পজিশনিং, কারণ এটি একটু লড়ে গেলে কখনোই সার্ভো মোটর পারফেক্ট কাজ করবে না। সো এইটা হলো প্যানাসোনিক, চায়না একটা কোম্পানির মোটর এবং দেখছেন কত সুন্দর ডিজাইন করা। ওকে, এটি একটি মোটর, সার্ভো মোটর। আবার এটি ছোট, তাতে কি হয়েছে, এটির বড়টাও সেম কন্ডিশন। আর যদি এটি আপনি বলেন ইউকের মোটর, মানে ইউএসের মতো একটি ব্র্যান্ড বা কোম্পানি, তারা এটিকে ম্যানুফ্যাকচারিং করেছে, তবে এটি যদি ইউএস হয় তবে বলবো যে ইন্ডিয়াই আমাদের জন্য চায়না। ওকে,
সো ইন্ডিয়ার যেই ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা আছে এটাকে যদি আমরা চায়নার সাথে কম্পেয়ার করি, তো যেটা হয় এটাই হচ্ছে। সো এটা ইউএসের মেশিনে ওয়েন্ডিং করা একটা মোটর হতে পারে না, যদি হয়েও থাকে তবে এটি গরিব ইউএসএ। ওকে, গরিব ইউএসএ মানে গ্রামে গ্রামে থাকে আর কি, ওই ধরনের কোম্পানি। দেখতে পাচ্ছেন, মূলত একটি ইন্ডাকশন মোটরকে কাট করে এটি করা হয়েছে। সো এখন আমরা এটিকে কীভাবে মেরামত করবো? কেবি ব্র্যান্ডের মতো একটি ব্র্যান্ডের স্পেয়ার পার্টস আপনাকে, এই ব্রেক আপনার কাছে থাকা যদি না থাকার ক্ষমতা থাকে তবে আপনি এটি ধরেন না, এটি রিপেয়ার করতে যায়েন না। সার্ভো মোটরের এখানে আসলে হাত দেওয়াই উচিত হবে না। তো তখন কি করতে হবে? তখন আমাদের মতো একটি কোম্পানি খুঁজে নিতে হবে যারা আপনাকে এটিকে ফিউচার প্ল্যানিং থেকে শুরু করে ভবিষ্যৎ যেই সার্ভিসিং প্ল্যানিং বা এই যে লাইফ টাইম দেওয়ার মতো কথা বলা হচ্ছে এটিকে দিতে পারে। সো এটি আমাদের স্পেয়ার পার্ট। দেখেন, এটি একটি সেম ডিভাইস, এবং এটি যদি দেখতে পান এটির সাথে সেম ডিভাইসটি আছে যা একই রকম। ওকে, দেখেন একই রকম, একদম ইনটেক। দেখেন এখানে একদম ইনটেক, দেখেন একদম ইনটেক, দেখছেন? সো এটিতে কখনো নাট বল্টটি টাইট দেওয়া হয়নি। এটি আমরা এখন সেম টু সেম জায়গাতে কাস্টমারকে কী করব? প্রোভাইড করব। আর কাস্টমারের যেটি আছে সেটিকে আমরা আবার এটার যে ড্যামেজ পার্ট সেটিকে আমরা পরিবর্তন করে আবার সেটিকে মেনটেনেন্স করে যদি নতুনটা আমাদের প্রয়োজন না পড়ে সেখানে ব্যবহার করবো। ওকে, সো এখন এটার ওয়েন্ডিংটা যদি এই পাশে দেখেন, এটা নষ্ট যে হয়েছে, এই রাবারটা যে এখানে দেখেন, রাবারটা থেকে শুরু করে কয়েলটা যে পুড়ে গেছে, এর কারণটা মূলত কী ছিল? এইখানে এই মোটরটির ব্যাক সাইড মনে হচ্ছে না মোটরটি জ্বলে গেছে। আসলে সার্ভো সিস্টেম কখনো ওয়েন্ডিং নষ্ট হয় না বা সার্ভো মোটর কখনো জ্বলে না যদি সার্ভো মোটরের পিছনে সত্যিই এরকম ফিডব্যাক সেন্সর লাগানো থাকে। সার্ভো মোটরকে এই জন্য এটার মেমোরি বলা হচ্ছে। এই মোটরটার মেইন মেমোরি মূলত এই রিসলভার অথবা ইনকোটার এটা। সো এখানে কালো হয়ে গেছে কারণ কি জানেন? এক তো এটা গরম হয়, কারণ এই মোটরটা হাতে বানানো, এর সূত্র পুরোপুরি 100% পিওর না, যেই জন্য মূলত এটি জায়গাতে গরম হয়, অতিরিক্ত তাপমাত্রা হয়। আর এর জন্য এর ভিতরে একটা সেন্সর দেওয়া আছে, দেখেন টেম্পারেচার সেন্সর, এই যে হলুদ কালারের। কিন্তু এটি আমি যেই মোটরটি আপনাকে দেখাইছিলাম, আমরা যে ড্রাইভটি আপনাকে দেখাইছিলাম প্যানাসোনিকের, সেটির ভিতরে এই ধরনের সেন্সরের প্রয়োজন পড়ে না। দেন ওটি ওই পরিমাণ গরম কখনোই হয় না, কারণ ওখানে যে নেম প্লেটে ডাটা লেখা আছে সেটি একদম পারফেক্ট ওয়ার্ল্ড ওয়াইড ডিজাইন এবং ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কী করছে, ইঞ্জিনিয়ারদের দিয়ে রিডিংটা প্যারামিটারটা ফিক্সড করছে। সো একটা কোম্পানি জানে এই মোটরটা 300 ওয়াটের, এই মোটরটা যেখানে লাগাবে সেই জায়গাতে এই মোটরটা কতটুকু গরম হবে সে লাগানোর আগেই জানে, কারণ লোড টেস্টেড করা হয় আগেই। যেমন আমরাও এই মোটরটাকে টেস্ট করে ডেলিভারি দিয়ে থাকি। ওকে, এরপরে দ্বিতীয় নাম্বার যেটা হলো, এটি যেহেতু ইনকোটার সে খুলছে, এটির উপরে আমাদের আর ভরসা নেই, আমরা এটিকে এখন চেঞ্জ করে ফেলবো। আপনি বলতে পারেন যে এখানে অনেক খরচ বেড়ে যাচ্ছে রিপেয়ারিংয়ের। হ্যাঁ, এই জন্যই তো মোটরটাকে আমরা গ্যারান্টি দিতে পারতেছি। ওকে, সো এটি কিন্তু অলরেডি আমাদের কাছে এখন কী করা, ড্যামেজ, কারণ এটি যেহেতু তারা খুলছে এটিকে আমরা ভরসা পাচ্ছি না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছি। সো এর জন্য আমাদের কাছে আবার আপনি দেখতে পাবেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই ধরনের কিছু ইনকোটার পার্ট আছে। ওকে, একদমই নতুন, দেখেন একদমই নতুন, দেখছেন একদমই নতুন, এবং এই শীটটাকে কিন্তু নষ্ট করেছে ওরা, একদমই নতুন দেখেন। সো এইটিকে আমরা এখন কাস্টমারকে প্রোভাইড করব জাস্ট নতুনের ভিতরে নতুন। তো কী হবে, তো জিনিসটা মূলত যেটা হবে, এই মোটরটি আবার একেবারে অরিজিনাল কোম্পানির মতোই কাজ করবে না, মানে এটা যেই কোম্পানিকে দেখে অরিজিনাল থেকে কপি করা হয়েছে, যে বানাইছে আশা করি তার থেকে বেটার হবে, কারণ তিনি তো আসলে মেশিনের যে টেম্পারেচার বা প্যারামিটার এগুলোকে মেশিন অনুযায়ী সেট করতে সাহায্য করে না। বাট আমরা কাস্টমারকে এটা প্যারামিটার কীভাবে আসলে টিউনিং করা লাগে বা এটি তার মেশিনে লাগানোর পরে লোড টেস্টেড করার পরে তার যে ডাটা আছে বা তার যে আসলে ব্যবহারযোগ্য মেশিনের টেবিল আছে সেখানে আসলে টিউনিং করে তাকে কোন কোন প্যারামিটারগুলো আপডেট করা লাগবে সেগুলো করতেও সাহায্য করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এটি কমপ্লিট করার পরে এটি ডেলিভারির জন্য এখন এটি কমপ্লিট করা হবে এবং এই রংটি থেকে শুরু করে সব কিছুই নতুন করা হবে। সো আমরা নতুন করে এটিকে কাস্টমারকে প্রোভাইড করে দেবো। এটির ব্রেকের যে লাইন, এটির যে ব্রেকের লাইন আছে সেটি কি বলবো, খুলে ফেলে তারপরে এটিকে রেখে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি তারপরে আছে শর্ট পিস। ওকে, আর এইটার ভিতরে আরেকটা বিষয় কথা আছে, সেটি হলো যে যদি এমনটা হয় এই মোটরটি যারা আসলে আমাদের কাছে পাঠাইছে, ওকে, এটি যারা আমাদের কাছে পাঠাইছে তারা যদি এই মোটরটি দ্বিতীয় নাম্বার ড্রাইভ, মানে এখানে দুইটা ড্রাইভ থাকে, যারা এই মেশিনটা ব্যবহার করেন জানেন, দ্বিতীয় নাম্বার ড্রাইভে ব্যবহার করে থাকে, তবে সেখানে এই ব্রেকটি এরকমই ছিল, কারণ আমরা বলতে পারি সেখানে ইন্ডাকশন মোটর লাগে, আর ইন্ডাকশন মোটরকে ওই ড্রাইভ সেম একই ড্রাইভ চালাইতে পারে।
আর সেখানে ফিডব্যাক সেন্সর ব্যবহার করা হয় না, ফিডব্যাক সেন্সর থাকার পরেও। তো কোম্পানি যখন এটির সার্ভো মোটরটা নষ্ট হয় তখন একটাভাবে ব্যবহার করে এটাকে ইনস্টলেশন করে ড্রাইভে প্যারামিটার দিয়ে তখন সার্ভোকে ফলো আপ করে, আর যখন এটি দ্বিতীয় নম্বর মোটর যেটি আছে সেটি নষ্ট হয় তখন সেটিকে পিএম মোটরে কনভার্ট করে দেয়। পিএম মোটরে কোনো ফিডব্যাক সেন্সর লাগে না, আর ব্রেকিংয়ের সেখানে কোনো প্রয়োজনও নেই, কারণ সেটি কন্টিনিউ ঘুরতেই থাকে। ওকে, সো এইখানে হয়তো এটিকে ব্যবহার করেছে, না হলে এই তারটি আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করলাম যে তারা এই কাভার দুটো খুলেনি কিন্তু কি করছে, এই কানেকশনের মাঝখানে তারের জয়েনই ছিল না। ওকে, তো এটি আমি বুঝতে পারলাম কীভাবে, যে আমি যখন এই নাটচারটা খুলি তখন দেখলাম যে এটি তো একবারে ফিক্স ছিল ফার্স্টে, কারণ এটি জ্যাম হয়ে থাকার কথা। বাট এটি এভাবে নষ্ট হয়েছে কী কারণে জানেন? কারণ এটি ব্রেক কখনো যেমন হইতো না। ওকে, একটা সময় এই যে নাটবলগুলো আছে এগুলো লুজ হয়ে যাওয়ার কারণে এই যে ক্যাচিংটা আছে সেটি এসে রাবারের সাথে ঘষা খাইছে, আর ঘষা খাইতে খাইতে এটা তো ঘুরতেই থাকে কন্টিনিউ। আর সার্ভো সিস্টেমটা মূলত যেটা হয় অফ রেস্টেড পায়। ওকে, এটা রেস্ট পায়নি, কন্টিনিউ ঘুরতে থাকার কারণে এটি একসময় সিজ খেয়ে গেছে। সো এটি যখন সিজ খেয়ে গেছে তখন বেয়ারিং ব্লক, এটি বেয়ারিং ব্লক হওয়ার কারণে তখন সেটি কি করছে, সেটি তখন লক হয়ে গেছে। আর যখন একবারে লক হয়ে গেছে তখন এটি আর ঘুরানোর মতো ক্ষমতা ড্রাইভের নেই। বাট এর আগে ব্রেকের কাজ না থাকলেও সেখানে ডিভাইসটি কাজ করতে পারছে, আমি এতটুকু সন্দেহ করলাম। আমি জানি না এটিকে লাইন কীভাবে কোন মোটরে ইউজ করবে বা কোন জায়গাটা ইউজ করবে, হতে পারে এইটা। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটি কমপ্লিট সার্ভো ড্রাইভ করার পরে আমরা এটিকে সার্ভো ড্রাইভ করেই এটিকে হ্যান্ড ওভার করবো। আল্লাহ হাফেজ। এবং আপনারা এই মডেলের যদি আপনাদের ডিভাইস নষ্ট হয় আপনারা চাইলে সেটিকে আমাদের কাছে রিপেয়ার করতে নিয়ে আসতে পারেন। আল্লাহ হাফেজ।